আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলে ভালো আছো। গোয়া বিভাগে যে ধরনের প্রশ্ন হয় সেই টাইপের প্রশ্ন আমরা এখন পড়ানো শুরু করতেছি। এখানে যে এক্সাম্পল 27 আছে, এটা কিন্তু আসলে গোয়া বিভাগের জন্য। চলো প্রশ্নটা পড়ে নেই। এখানে ল্যামডা এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করো? ল্যামডা এর মান নির্ণয় করো, যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান নেই, একাধিক সমাধান থাকে, একক সমাধান থাকে। এই তিনটা সমাধান আমাদেরকে করতে হবে। এই সমীকরণ জোটে কি শর্ত আরোপ করলে সমাধান থাকবে না, আবার কি শর্ত আরোপ করলে একাধিক সমাধান থাকবে, আবার কি শর্ত আরোপ করলে একক সমাধান থাকবে, এটা আমাদের সমাধান করতে হবে। চলো প্রথমে আমাদেরকে অবশ্যই এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা লিখলাম প্রদত্ত সমীকরণ জোট, এটাকে ইচালন আকারে প্রকাশ করে নেই। ইচালন আকারে প্রকাশ করার জন্য অবশ্যই প্রথম লাইন আমরা ঠিক রাখবো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। 2 নং যে আমাদের লাইনটা আছে এটার কাজ করি। 2 নং লাইন থেকে যদি আমরা 1 নং লাইন বাদ দিই, কিন্তু এখানে দেখো এখানে আছে 2x প্লাস এর, এখানে x প্লাস এর, সুতরাং এটাকেও 2x বানাইতে হবে। সুতরাং 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এটাও প্লাসের এটাও প্লাসের, বিয়োগ করে দিলেই হবে। তাহলে এটা আমাদের হইতেছে 0। এই মান থেকে এই মানটা বিয়োগ করব। তাহলে এখানে আছে y, কি দ্বারা গুণ করব? 2 দ্বারা। তাহলে আমাদের হবে 2y। এখানে আছে আমাদের কি মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2y মাইনাসের 3y হলো প্লাসের, সুতরাং আমাদের থাকে y। এখন আমরা সেম কাজটা করব, এটা থেকে এটা মাইনাস করব। তাহলে বিষয়টা কেমন? ল্যামডা জেড মাইনাস, এই যে মাইনাস করতেছি এই মানটাকে, আবার তাকে কত দ্বারা গুণ করব? 2 দ্বারা গুণ করব। তাহলে কি মাইনাস 2z। এখন যদি এটা কাজ করি, ল্যামডা জেড মাইনাসে মাইনাসে প্লাস 2z, এখান থেকে যদি আমরা জেড কমন নিয়ে নিই, তাহলে ল্যামডা প্লাস 2, ল্যামডা প্লাস 2 কি কমন নিয়ে গেছি? জেড। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। ল্যামডা প্লাস 2 কমন নিছি আমরা জেড। সেম এই কাজটা তো এদিকেও করবো। এদিকে আমাদের 3 আছে, এটা হইলো প্লাসের, আর এটাকে কত দ্বারা, 1 নংকে কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা। 2 দ্বারা গুণ করলে 2 কে 2, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 3 প্লাসের 2 মাইনাসের, তাহলে আমাদের মানটা কত হয়? +1। 3 নং লাইন নিয়ে আমরা কাজ করি, সরাসরি বুঝতে পারতেছি এখানে আমাদের কি আছে? x প্লাসের x প্লাসের। সুতরাং 3 নং যে লাইনটা আছে এটা থেকে যদি আমরা কি করি, 1 নং লাইন বাদ দিই, তাহলে আমাদের হইতেছে 0। সেম এখানে কিন্তু আমাদের আছে কি ল্যামডা ওয়াই, এটা থেকে মাইনাস করবো কি প্রথম সারি, ল্যামডা ওয়াই লিখলাম, এটা থেকে 1 নং লাইন মাইনাস করবো। তাহলে এখানে কি আছে? মাইনাস দিলাম মাইনাস, এখানে আছে প্লাস ওয়াই। দুইটা মান থেকে যদি আমরা ওয়াই কমন নিই, তাহলে ল্যামডা মাইনাস 1, কি কমন নিলাম? ওয়াই কমন নিলাম। সুতরাং এই মানটা হবে আমাদের ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই। সেম এটা থেকে কিন্তু এটা মাইনাস করব, অর্থাৎ 3z আর মাইনাস করতেছি মাইনাস জেড। তাহলে আমাদের কি হইতেছে? 3z মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের জেড হইতেছে। সুতরাং কি 4z হয়। এটার সাথেও এটা কি করব? মাইনাস করব। তো 2 থেকে যদি 1 মাইনাস করি, তাহলে আমাদের অবশ্যই কত থাকবে? 1 থাকবে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আমরা আমাদের প্রয়োজনে এইটুকু লিখে নিলাম এই পাশ। এইখানে একটা শূন্য আছে, এইখানে আরেকটা শূন্য বানানোর চেষ্টা করি। এখন অবশ্যই এইটা থেকে এটা যোগ বিয়োগ করলে হবে না, কারণ এখানে কিন্তু যোগ বিয়োগ করলে 0-র সাথে যতই যোগ বিয়োগ করি তাহলে এক্সটা কিন্তু থেকে যাইতেছে। সুতরাং তার উপরের সারিতে শূন্য আছে, এটা থেকে কাজটা করি। প্রথম যে আমাদের 1 নং লাইন আছে ওইটা লিখি, 2 নং লাইনটাও লিখি, কারণ এখানে শূন্য সংখ্যা আমি একটা করে ফেলেছি, এটা লিখলাম। এই 3 নং লাইনে এখানে আমার শূন্য বানাতে হবে। তাহলে এটা আছে আমাদের প্লাসের, এটাও প্লাসের, এখানে শুধু ওয়াই আর এখানে কিন্তু ল্যামডা মাইনাস ওয়াই। তাহলে কি করি? 3 নং লাইনের যদি কাজ করি, 3 নং যে লাইন আছে এটা থেকে 2 নং বাদ দেই। কয় নং বাদ দেই? 2 নং বাদ দেই, কিন্তু সেটাকে ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করে। তাহলে এটা এই মান থেকে, অর্থাৎ ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এইটা থেকে 2 নং লাইনের মান বাদ দিব, কিন্তু তাকে কি ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করার পর, তাহলে আমাদের কত থাকতেছে? এখানে 0। সুতরাং এটা আমাদের অলরেডি 0 হয়ে যাইতেছে। পরে আমাদের কি প্লাস 4z, এটা থেকে মাইনাস করব এই যে লাইনটা আছে এটা, কিন্তু এটাকে কি দ্বারা গুণ করব? অবশ্যই ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করব, ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করব। তার সাথে কিন্তু এটা অলরেডি আছে, ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করব,
অর্থাৎ 1 থেকে মাইনাস করব এইটা, কিন্তু এটাকে কত দ্বারা গুণ করে? ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করে। 1 কে যদি ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করে তাহলে এই মানটাই হবে। এটার ক্যালকুলেশনটা আগায় নেই। x প্লাস y মাইনাস জেড ইকুয়াল 1, এই যে y লিখলাম, এই যে মানটা আছে টোটাল মানটা লিখলাম। এখানে একটু ক্যালকুলেশন করি। এইখানে কিন্তু জেড আছে আর এইখানেও জেড আছে, সুতরাং জেডটা আমরা কমন নিয়ে নিই। তাহলে এখানে থাকে কত আমাদের 4, ওই পাশে কত আছে 1 মাইনাস ল্যামডা মাইনাস মাইনাসে প্লাস, এই যে এই 1টা লিখলাম আর এই মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে আমাদের এই মানটা হয়ে গেল। এখন আমরা আরেকটু কাজ করি। x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, y প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হবে 6 মাইনাস ল্যামডা স্কয়ার, একটু সাজাইলাম 2 মাইনাস ল্যামডা। এখন এই লাইনটা কিন্তু আমরা কি মিডল টার্ম করতে পারি, তাহলে এটাকে মিডল টার্ম করি। যদি মিডল টার্ম করি তাহলে আমাদের কি হবে x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, y প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। এটাকে যদি মিডল টার্ম করি ক্যালকুলেটারে করে নিবা তাহলে আমরা পাবো 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইকুয়াল কত পাবো 2 মাইনাস ল্যামডা। এটা কিন্তু আমরা পাবো। এই সমীকরণটা কিন্তু আসলে ইচালনাকার হয়ে গেছে, কারণ এইখানে দেখো এটার নিচে কিন্তু শূন্য আছে, সেম ওয়াই এর নিচে কিন্তু শূন্য আছে, সুতরাং এটা ইচালনাকার কিন্তু আমাদের হয়ে গেছে, অলরেডি বোঝা যাইতেছে। সুতরাং এইটা থেকে আমরা বাকি তিনটা যে প্রশ্ন করছে ওইটার সমাধানটা করি। আমরা আমাদের প্রয়োজনে এই লাইনটা আবার লিখে নিতেছি, তোমরা এটা লিখবে না, ওই পাশে তো একবার লেখছই। তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, y plus lambda plus 2 into z equal 1, 3 plus lambda into 2 minus lambda equal 2 minus lambda। এটা কিন্তু আমরা 1 নং সমীকরণ দিছিলাম। ওইখানে আমাদের প্রথম যে প্রশ্নটা করছে ওইটা হলো এই যে সমীকরণ জোটটা আমাদের দেওয়া আছে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না। কখন থাকবে না? এখানে যদি কোনো অসঙ্গতি আমরা দেখতে পাই, তাহলে এখানে যদি অসঙ্গতি দেখতে পাই তাহলে এখন সমাধান থাকবে না। এই পাশে আমরা 0 বানানোর চেষ্টা করি আর এই পাশে একটা মান রাখার চেষ্টা করি, তাহলে এখানে ল্যামডার মান যদি -3 বসাই তাহলে এটা 0 হইতেছে, টোটালটাই 0, আর এই পাশে কিন্তু থেকে দিতেছে। সুতরাং এই পাশে 0, ওই পাশে কিছু মান আছে, এটার তো কোনো সমাধান থাকবে না। তাহলে কি হইলো 1 নংয়ে ল্যামডা ইকুয়াল, যদি আমরা -3 বসাই তাহলে 3 নং যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু কি হবে, কত বসাই দিতেছি -3, তাহলে এখানে -3 বসাইলে এই পাশে যদি -3 বসাই তাহলে এটা শূন্য হয়, এই পাশে ল্যামডার মান -3 বসালে আমাদের কত হয় 5, যা অসম্ভব, যা কি অসম্ভব। আসলে এটা সম্ভব না, 0 = 5 হতে পারে না। সুতরাং ল্যামডা ইকুয়াল -3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকবে না, সমাধান থাকবে না। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব, 2 নম্বরে যে প্রশ্নটা করছে ওইটার সমাধান করব। 2 নম্বরের প্রশ্নটা হলো এরকম যে এই যে এখানে দেখো যে বলছে যে একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান কখন থাকে? যখন একটা সমীকরণে বা একটা সমীকরণ জোটে চলক সংখ্যা বেশি থাকে আর সমীকরণ সংখ্যা কি থাকে, কম থাকে, তখনই কি হয়, একাধিক সমাধান থাকে। চলো তাহলে এটার মধ্যে দেখি কিভাবে চলক সংখ্যা আমরা কি করতে পারি।
বাড়াইতে পারি এবং সমীকরণ সংখ্যা কমাইতে পারি। তাহলে দেখো তো 1 নং এর এই যে আমাদের 3 নং যে লাইনটা সেটার মধ্যে যদি ল্যামডার মান কি বসাই দিই 2, তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, এই পাশ 0 হয়ে যায়, এই পাশেও কিন্তু 2 থেকে যদি 2 চলে যায় তাহলে আমাদের কত হয়ে যায় 0, সুতরাং 0 ইকুয়াল 0। তখন আমাদের এই তিনটা চলকের জন্য সমীকরণ হবে কয়টা? 2টা। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? 1 নং এ ল্যামডা ইকুয়াল 2 হলে আমাদের যে 3 নং লাইনটা আছে ওইটার মধ্যে কি হবে? 0 ইকুয়াল 0। এক্ষেত্রে এখানে 0 ইকুয়াল 0 হয়ে যাইতেছে, সুতরাং x y z তিনটা চলক আর সমীকরণ কয়টা? একটা দুইটা থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে সমীকরণ জোটে তিনটি চলকের দুইটি সমীকরণ হয়। কয়টি সমীকরণ হয়? দুইটি সমীকরণ হয়। সুতরাং ল্যামডা ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকে বা থাকবে। সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। একাধিক সমাধান থাকবে। এখন আসো আমাদের যে 3 নাম্বার প্রশ্নটা করা হয়েছে, একক সমাধান থাকবে। আসলে কখন একক সমাধান থাকে? যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকে তখনই একক সমাধান থাকে। চলো দেখি এই চালন আকারে যে প্রকাশ করলাম ওইটার মধ্যে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা কিভাবে আমাদের ঠিক রাখা যায়। এই বাম পাশটাকে যদি 0 না হইতে দেই তাহলে এক্স ওয়াই জেড তিনটা চলকের জন্য তিনটা সমীকরণ কিন্তু হবে। তাহলে আমরা কি করব? 1 নং এ চলক সংখ্যা ও সমীকরণ সংখ্যা সমান হলে একক সমাধান থাকবে। তাহলে আসো দেখি বাম পাশে যে মানটা আছে আমাদের টোটাল, এই মানটার মান কখনোই কি হতে পারবে না? 0 হইতে পারবে না। অর্থাৎ 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0, এটা 0 হইতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 3 প্লাস ল্যামডা নট ইকুয়াল 0, ল্যামডা নট ইকুয়াল -3, অথবা 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0 মাইনাস ল্যামডা নট ইকুয়াল -2। মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দেয় তাহলে ল্যামডা নট ইকুয়াল -2, ও মাইনাস দ্বারা আমরা গুণ করে দিয়েছি তাহলে আমাদের কি 2। সুতরাং ল্যামডা নট ইকুয়াল -3 এবং ল্যামডা নট ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।